আমি পানু শাস্ত্রী। আমি সবার সমস্যা দূর করি। তোমাদের কি কি সমস্যা বলো বৎস। বাবা তুমি তো সবার মনের কথা জানতে পারো, বলো তো বাবা আমি কোন হাতে আংটি পরে আছি? বৎস, তুমি ডান হাতে আংটি পরে আছো, কারণ তুমি বাঁ হাতে আংটি পরো না। বাঁ হাতে তুমি হ্যান্ডেল মারো, আর বাঁ হাতে যদি হ্যান্ডেল মারার সময় যদি ওই আংটি তোমার টুনতে ঢুকে যায়, সেই জন্য তুমি ডান হাতে আংটি পরো। আচ্ছা বাবা, আমার বউ তো প্রেগনেন্ট, বলো তো ছেলে হবে না মেয়ে হবে? পরের বইয়ে ছেলে হবে কি মেয়ে হবে তোর জেনে লাভ কি? তোর তো বিয়েই হয়নি। বাবা বিয়ে করি কিংবা না করি, কিন্তু প্রেগনেন্টটা তো আমি করেছি। বৌদিবাজি করা বন্ধ কর, ভদ্র হয়ে যা। বাবা বাবা জানো বাবা, আমার না বাবা বরের রাতে দাঁড়ায় না। তুমি বলো বাবা, আমি কি সারাদিন কাজ কাম ফেলে লাগাতেই থাকবো? কান্না করিস না মা, তোর সমস্যার সমাধান অবশ্যই আছে। আর এই পানু বাবার এই পানু মলমটা নে, এটা রাত্রে লাগাবি। কোথায় লাগাবো? সেটা আমাকে বলে দিতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা মা, পূর্ণিমা অমাবস্যা রাতে তুই তোর বরের কাছে শুবি না। কেন? তুই শুবি আমার কাছে, আর তোর বর শুবে অন্য বউয়ের সাথে। সাধু না চোদু, সাধু না পাড়ার বাল, মনে খালি পুঁদ মারার তাল।